যিনি আমাদের মালিক, যিনি আমাদের হায়াত দাতা, যিনি আমাদের মৃত্যুদাতা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের সম্মান দাতা, যিনি আমাদের ইজ্জত দাতা, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি নাম যেই নামের তুলনা কারো সাথে চলে না। চলে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামা মনি মুক্তা পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ঠিক কিনা বলেন? আল্লাহ এমন এক নাম, পৃথিবীর যে কোনো ভাষায় আল্লাহ নামের অনুবাদ করেন। আল্লাহ নামের অনুবাদ আল্লাহ, আল্লাহ নামের অর্থ আল্লাহ। ইংরেজিতে আল্লাহকে আল্লাহ বলা হয়, আরবি ভাষাভাষীরা আল্লাহকে আল্লাহ বলে, ফার্সি ভাষাভাষীরা আল্লাহকে আল্লাহ বলে, আর বাংলা ভাষাভাষীরা আল্লাহকে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? আল্লাহ শব্দ এমন একটা নাম, এটা হলো আল্লাহর জাতি নাম। এটা কি নাম? আল্লাহর জাতি নাম। আল্লাহর দুই রকমের নাম রয়েছে, একটা হলো আল্লাহর সিফতি নাম, আর একটা হলো আল্লাহর জাতি নাম। এটা হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, আর আল্লাহর সিফতি নাম তথা গুণবাচক নাম রয়েছে 99টি। কয়টি? 99টি গুণবাচক নাম রয়েছে, একটি জাতিবাচক নাম রয়েছে। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতিবাচক নাম। আল্লাহ শব্দের বিপরীত কোনো শব্দ নাই, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নাই। আছে কিনা বলেন? পৃথিবীতে অন্যান্য ধর্মাবলম্বীরা, বিভিন্ন ধর্মাবলম্বীরা তারা এক একজন এক এক ভাষায় তাদের সৃষ্টিকর্তাকে ডাকে। কেউ বলে গড, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে দেবতা। ঠিক কিনা বলেন? যে যেই ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকে, ওই সমস্ত শব্দগুলার প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গ আছে, এবং সন্ধি বিচ্ছেদ করলে, পৃথক করলে এগুলার অর্থ পাল্টে যায়। কিন্তু আল্লাহ এমন এক শব্দ, এমন এক জাদুমাখা নাম, যে আল্লাহ শব্দের কোনো বিপরীত শব্দ নাই, স্ত্রীলিঙ্গ নাই। আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ আছে? কিন্তু গডের স্ত্রীলিঙ্গ আছে না? নাই। গডের স্ত্রীলিঙ্গ গডেস। গডের স্ত্রীলিঙ্গ কি? গডেস। আর যদি উল্টাই পড়েন তাহলে কি হয়ে যায়? সাড়ে সর্বনাশ হয়ে যায়। ঠিক কিনা? গডের বিপরীত গডেস। এরপরে ভগবানের স্ত্রীলিঙ্গ হইল ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হইল ঈশ্বরী, বিধাতার স্ত্রীলিঙ্গ হইল বিধাত্রী। এইভাবে প্রত্যেকটা যেই ধর্মের লোকেরা বিভিন্নভাবে ঈশ্বরকে, তাদের পালনকর্তাকে, তাদের রবকে ডাকে, ওই প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গ রয়েছে এবং বহুবচন, দ্বিবচন রয়েছে। কিন্তু আল্লাহ এমন এক শব্দ যে আল্লাহর স্ত্রীলিঙ্গ নাই, যে আল্লাহর বহুবচন নাই, দ্বিবচন নাই। আল্লাহ এক বচন, আল্লাহ একক, আল্লাহ একজন। আল্লাহর পরিচয় থেকে আমরা জানি, আল্লাহ শব্দের আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন, আপনি যদি পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করেন, এরপরও এই আল্লাহ শব্দ থেকে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চিনতে চান, পরিচয় পাওয়া যাবে নাকি যাবে না? আপনি আল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যার কোনো ইলাহা নাই, যার কোনো শরীক নাই, যিনি এক, একক, অদ্বিতীয়, এবং তিনি হলেন হাইয়ুন, তিনি হলেন কাইয়্যুম। আপনি আল্লাহ শব্দ থেকে যদি আলিফটা ছেড়ে দেন, তাহলে বাকি থাকে লিল্লাহ। বাকি থাকে কি? আল্লাহর আলিফ বাদ দিলে থাকে যায় কি? লিল্লাহ। লিল্লাহ দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক। সুবহানাল্লাহ বলেন। এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে?
ইসলামী অর্থনীতি ব্যবস্থার ভিতরে, ইসলামী অর্থনীতিতে জমিনের সম্পদের প্রকৃত মালিকানা কার? আল্লাহ। আমরা হচ্ছি ভোগকারী। আমরা কি? আল্লাহ আমাদের কাছে ইজারা দিয়েছে কিছুদিনের জন্য, আমরা ভোগ করতেছি। মূলত এই জমিনের মালিককে সামান্য কিছুদিনের জন্য আল্লাহ ইজারা দিয়ে মালিকানা বানাই দিছে। এই সামান্য কিছুদিনের জন্য মালিকানা পাইয়া আমাদের হুঁশ ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? ধরাকে সরা করি, মাজলুমের উপরে জালিমের অত্যাচার, বিভিন্নভাবে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজ, রাহাজানি হয় কি হয় না? হয় কি হয় না? কোনোমতে যদি একটু ক্ষমতাবান হয়, কোনোমতে যদি একখানা চেয়ার পায়, তাহলে অসহায় মজলুম যারা আছে তাদের প্রতি জুলুম অত্যাচার করে নাকি করে না? এমন অত্যাচার জুলুম করে মনে হয় জীবনেও এই চেয়ার থেকে সে নামবে না। আসলে নামবে নাকি নামবে না? নেমেছে না? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজার রাজা, সকল বাদশার বাদশা আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? জীবনদাতাকে, মৃত্যুদাতাকে, রিজিক দাতাকে, সকল ক্ষমতার একচ্ছত্র আধার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আমরা অনেকে বলি জনগণ সকল ক্ষমতার উৎস। না, এটা কুফরি কথা। জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে একমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা? এরপরে লিল্লাহ থেকে যদি লাম বাদ দিয়ে দেন, এরপরে থাকে লাহু। এরপরে কি থাকে? আল্লাহর আলিফ বাদ দিলে থাকে লিল্লাহ, লিল্লাহর লাম বাদ দিলে থাকে লাহু। লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি যায় না? যাবে নাকি যাবে না? আল্লাহ বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইউবসিতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আকাশ এবং জমিনের রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? তিনি এই রিজিক থেকে যাকে ইচ্ছা পরিমিত দেন, যাকে ইচ্ছা বেশি দেন, যাকে ইচ্ছা কম দেন। রিজিক দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? লাহু থেকে আপনি লাম বাদ দিয়ে দেন, তাহলে আর থাকে কি? হু। থাকে কি? হা পেশ হু। হু দিয়াও আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তাহলে আল্লাহ এমন একটি শব্দ, যেই শব্দের কোনো বিপরীত শব্দ নাই, যেই শব্দের কোনো মুয়ান্নাস নাই, স্ত্রীলিঙ্গ নাই, যেই শব্দের বিশ্লেষণ করলে, সন্ধি বিচ্ছেদ করলে প্রতিটা অক্ষর দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ শব্দের বিপরীত অন্য যে কোনো শব্দ দিয়ে যদি আমরা আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহর যথাযথ হক আদায় হয় না। আমরা অনেকে আল্লাহকে খোদা বলি। কি বলি? খোদা বলি, ক্রিয়েটর বলি, সৃষ্টিকর্তা বলি, খালেক বলি, মালেক বলি। এগুলা আল্লাহর এক একটা গুণা বলি। আল্লাহ শুধু খালেক নয়, আল্লাহ শুধু মালেক নয়, আল্লাহ শুধু রাজ্জাক নয়, আল্লাহ শুধু কাইয়ুম নয়, আল্লাহ শুধু হাইয়ুম নয়, বরং আল্লাহ হচ্ছেন আল্লাহ যার ভিতরে এই সমস্ত গুণাবলীর সন্নিবেশ ঘটেছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। নোয়াখালী জেলার একটা গ্রাম মীর আহমদপুর, কিন্তু মীর আহমদপুরের ভিতরে পুরা নোয়াখালী জেলা নাই। আছে, কিন্তু নোয়াখালী জেলার ভিতরে একটা গ্রাম আছে, সেই গ্রামের নাম কি? মীর আহমদপুর। আল্লাহ শব্দের ভিতরে বাকি 99টি সিফাতি গুণবাচক নামের যেই অর্থ, যেই ক্ষমতা, যেই গুণগান, সব কিছু আল্লাহ নামের ভিতরে আছে না নাই? এজন্য আল্লাহকে আল্লাহ নামে ডাকাই হলো যথার্থ। এজন্য আমরা আল্লাহকে কি বলে ডাকবো? আমাদের মালিককে কি বলে ডাকবো? আমাদের রাজ্জাক, আমাদের সৃষ্টিকর্তাকে কি বলে ডাকবো? আমাদের খালেক সৃষ্টিকর্তাকে কি বলে ডাকবো? আমাদের হায়াতের মালিক তাকে আমরা কি বলে ডাকবো? আমাদের মৌতের মালিক তাকে আমরা কি বলে ডাকবো? জোরে সোরে একটু বলেন আল্লাহ।